90% মসজিদ হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো। সুতো দিয়ে পুতুল নাচাচ্ছে বা মূলো দিয়ে গাধা হাঁটাচ্ছে, সেটা আমাদের একটু খুঁজে বের করা দরকার। আমাকে কোনো কালই কোনোখানে মানুষজন পছন্দ করে। প্রত্যেকটা মসজিদের 90% মসজিদ হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো। এটার খুব ভালো উদাহরণ আমরা এসেও অনেকগুলো জায়গায় পাই। তার মধ্যে 60 ফিটে একটা আছে রাস্তার ওপরে, তারপরে একটা আছে হচ্ছে এই যে বেড়িবাঁধের ওদিকে, ওখানে একটা গাছ ছিল, গাছের নিচে একটা ঠাকুর ছিল। খুবই গুরুত্বপূর্ণ, আমি জানি, কিন্তু এই কথাগুলো আমার মনে হয় যে এই কথাগুলো তোলা দরকার। অবৈধ জায়গায় অনেকগুলো অসংখ্য মসজিদ বাংলাদেশে আছে। আমাদের এই সুযোগগুলো থাকবে, সেই মসজিদগুলো নিয়ে কখনো কথা ওঠে নাই, কিন্তু অবৈধ একটি মন্দির ভাঙার জন্য জায়গার এটাকে আবার লজিক্যালি ব্যাখ্যা করা হয়েছে। কাজে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আসলে কি পাচ্ছি কি পাচ্ছি না, এবং কারা আসলে সুতো দিয়ে পুতুল নাচাচ্ছে বা মূলো দিয়ে গাধা হাঁটাচ্ছে, সেটা আমাদের একটু খুঁজে বের করা দরকার। চেনা শত্রু খুবই পজিটিভ জিনিস, অচেনা শত্রুর চেয়ে, বা বন্ধু কিংবা সে শত্রুরূপী বন্ধু, সেগুলো আরো ভয়ঙ্কর। আমরা রোজ দেখতে পাচ্ছি যে সমস্ত ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলো তো আগেও ঘটতো, এখনো ঘটছে। আগেরগুলো একরকম ভাবে প্রোটেক্ট করা হতো, যে কতখানি জানানো হবে, কতখানি জানানো হবে না, কিভাবে জানানো হবে, কিভাবে এটা মিডিয়া এক্সপোজ করবে। আর এখন এগুলোকে একটা কতগুলো খুব ফ্যান্টাস্টিক আমরা শব্দ পেলাম, যে প্রেশার গ্রুপ আসছে, আমরা খুব ভয় পেয়ে গেছি, এখন আমরা আর কথা বলবো না। আমরা রাস্তাঘাটেই থাকি, হেন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে আমরা কথা বলি না। এবং আমার মনে আছে যেবার বিএনপির আমলে শহীদ মিনার অবরুদ্ধ ছিল, ভাষামতিনের গায়ে যখন ব্যারিকেড ভাঙার সময় ভাষামতিনের গায়ে লাঠির বাড়ি পড়তে যায় পুলিশের, তখন ওইটা আমার জীবনের প্রথম পুলিশের বাড়ি খাওয়া। এর আগে পরে অনেক বাড়ি খেয়েছি, বাপ মার হাতে তো বা আত্মীয় স্বজনের হাতে ছাড়াও, কিন্তু পুলিশের বাড়ি ওটা আমার প্রথম ছিল। এরপরে আসলে আরো কয়েকবার খেয়েছি। যে নিজেকে নিয়ে যে ঢোলটা পেটালাম, এই ঢোল পেটানোর জন্য সবসময় মিডিয়া ফোকাসড হয়ে থাকতে হয়। এটার একটা সিগনিফিকেন্ট টাইম শিডিউল আছে, এগুলো অনেকেই মেনটেন করেন। এখানে উপস্থিত থাকতে পারেন অথবা নাও থাকতে পারেন, কারণ অসুবিধা হলে আমি খুবই দুঃখিত। কিন্তু এই শিডিউল মেনটেন্স মিডিয়া পিপলদেরকে আমরা এখন দেখছি। আমরা এখন তাদেরকে মেইন পোস্টগুলোতে দেখছি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ তারা জনগণের নমিনেটেড নন। তারা এখনো পর্যন্ত আমাদের ন্যূনতম কোনো একটি সাধারণ চাওয়াকে পূর্ণ করতে পারেননি। আর এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আসলে তাদের যে উদ্দেশ্য আমার কাছে একদম সিগনিফিকেন্টলি মনে হয়, যে বিশ্ব ব্যাংকের সাথে তাদের কতগুলো প্রজেক্ট আছে, IMF এর সাথে কতগুলো প্রজেক্ট আছে, প্রধান উপদেষ্টার আরো কিছু বিশেষ কর্মসূচি থাকতে পারে যেগুলোকে বাস্তবায়ন করে তারপরে রেখে যেতে হবে। আমাকে কোনো কালই কোনোখানে মানুষজন পছন্দ করেন, এবং আমি পছন্দ করার জন্য কথা বলতে বসিও নি। আমি আমার অবস্থান জানাতে চাই, কারণ আমি এই দেশে জন্মেছি এবং আমার কিছু চাওয়া পাওয়া স্বাভাবিকভাবে থাকবে, এবং এটা আমার অধিকারের মধ্যে পড়ে। এবং আমি কোনোদিনও আত্মসম্মান বোধহীন অবস্থানে বেঁচে থাকতে চাই না। যে কারণে আমার আত্মসম্মান বোধে যেহেতু লাগে, আমার মনে হয় কোটি কোটি বাংলাদেশির, দুঃখিত বাঙালি বলার জন্য, কোটি কোটি বাংলাদেশির লাগে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।